এখন তামাম পৃথিবীর সেরা মৌলবী সাহেবের নাম হচ্ছে কি? হজরত গুগল হুজুর। হজরত এই মৌলবীর মতো সেরা মৌলবী অন্যায়। তারা লিয়া দৈন হারার মৌলবী, গিয়াস মৌলবী ভুল করে ইয়েলায়, হাদিস কইতে আবারত ভুল হয়। ও মাগো, এত কোনো ভুল নাই। এই গুগল মৌলবীর কোনো ভুল নাই। এত সারা পৃথিবীর বড় আলেম হয়ে গেছে। ফক বলবেন, দেবীপুর আসি, আপনি চান্স দিবেন, আপনি তারা লিয়ে আইবেন, অনুষ্ঠান চলছে। এই গুগল মৌলী সাহেবের খলিফা একজন আছে মহিলা, হেবুডি কইব 500 মিটার ফ্রন্ট ইজ ঠিক কিনা? এর সাথে আপনারা ভাব দেয়া লাগবে। তাইলে এই দুনিয়ার সবচেয়ে বড় হুজুর কে? হজরত গুগল হুজুর। কথা কয় না হজরত? আর ভাই কথা কজরে হজরত গুগল হুজুর। হ্যাঁ, তো এখানে চান্স দিলে দেখবেন সূরা আল মুমিনুন 108 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, উপর হয়ে নতজন হয়ে বসে থাকো, চুপ, কথা বলিও না, মাছ চলবে, কোনো আওয়াজ নাই, চুপ, আজকে তোমাদের কোনো কথা আমি শুনবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুম মা ফিহা ইল্লা মা কানা আল্লাহু মিনহা, রাওয়াহু তিরমিজি। ও দুনিয়ার, তারপরে দুনিয়া অভিশপ্ত, এটার উপর আল্লাহর গজব হয়ে গেছে। যেদিন তো আল্লাহ দুনিয়ারে বানাইছে সেদিন থেকে আল্লাহ দুনিয়ার দিকে আর ফিরে চায় না। এটা মালউনুন, দুনিয়া মালউনাতুন, এটা অভিশপ্ত। ও মালউনুম মা ফিহা, দুনিয়াতে যা আছে সব কুফা, সবার উপর গজব। আমাদের আসল বাড়ি দারুল আবরার, দারুল আবকা হচ্ছে জান্নাত। এখন দুনিয়ার উপর দিয়ে আমরা জান্নাতে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একখান হাদিস কয়, আমার উম্মত আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أضر آخرته ومن أحب آخرته أضر بدنياه রাওয়াহু আহমদ ওয়াল বাজ্জার ওয়াল হাকিম। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখেরাতের ক্ষতি করে দিল, যে আখেরাতকে ভালোবাসলো সে দুনিয়ার ক্ষতি করে দিল। কথাগুলো অত্যন্ত সূক্ষ্ম কথা, নবীর হাদিস। দুনিয়ারে আই লাভ ইউ কইলে আখেরাত আপনার নষ্ট করে দিলেন, আর আখেরাতের আই লাভ ইউ কইলে দুনিয়ার কিছু কাম নষ্ট হইব। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার আখেরাত হচ্ছে 203-এর মতো। 203-এর মতো। বিয়া দুইয়ান করছেন, একখান তারালিয়া বিরুলি গ্রামে বিয়া করছেন, বাবিরে আনি তারালিয়া রাখছেন। সব ঠিক থাকতে আর মহিফালার একখান করছেন ছোট বাবিরে। এখন হিগ্গের পায় যদি 5 দিন থান, হিগ্গের পায় তাইলে জলার হাঁস ডিম টিম খাওয়ায়, যদি একটু কাশ দেন, কত আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে। হিয়ানো তো উড়ালাম বেলে, শুনলাম তো। আর ইয়ে নইলে তোর রথের মধ্যে আল্লাহর গজব পড়ে, তোর রথ খায় কুমাস ক্যাংরাজ, ঘটনা কিতা। হিয়ানো যদি বেশি প্রেম দেন, ইতি নারাজ হয়ে যাব। ইতিরে যদি ভালোবাসি, ইতিরে একদিনে ছুটি লই আইসেন মহিফাল ফ্লাইওভারের হিয়ান্তু বাসাতু, ইয়ানো যদি 2 দিন থান, হিতি জাগা দেয় না। কত ইয়াল্লা নি আরে বিয়ে করছিলি, ইতি বুড়ি হয়ে গেছো, ইতির কাছে কিতারে হে গোলামের তোর লগে আর ইডানি কথা। এবার আনারে ইয়ানো কন্যায় বিপদ হচ্ছেন। ঠিক মুমিনের বিপদ, যদি দুনিয়ারে বেশি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে চলে যাব, আর আখেরাতের ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে চলে যাব। এখন সিদ্ধান্ত আপনি নেন, মুসলমানের কাছে কি দুনিয়া দূরে না আখেরাত দূরে? সব মানুষ আমরা দুনিয়া নিয়ে পাগল, ঠিক কিনা? আল্লাহ দিলে সুন্দরভাবে চলছি, নামাজ কলমা ঠিক আছে, সব দিক দিয়ে ঠিক আছে, এরপরও সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখান হাদিস বলেন, ও দুনিয়ার মানুষ, পাহাড় সামনে কি নিয়ে আসলেও তোমরা মুক্তি পাবে না। যারা দুনিয়াদার, ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতে ওয়া আমালুহুম কাজিবালিন তাহামাতুন ফায়ুমারু বিহিম ইলান নার। ক্বালু ইয়া রাসূলাল্লাহ মুসাল্লিন? ক্বালা নাআম কানু ইউসাল্লুন ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়াখুযুনা হুনাতাম মিনাল লাইল ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি। আল্লাহ রাসূল বলছেন, হাসর মাঠে আমার কিছু উম্মত হিমালয় পর্বতের মতো বিশাল পাহাড়ের মতো নেকের ঘাটটি লই আইব। ফেরেশতারা এত কিছু লই আইলেও কইব, যেডারে নেকের ঘাটটিটা মাথার দিয়ে জাহান্নামে মুরগিয়ে ঢুকাও,
সাহাবীরা ওয়াজের সামনে দিয়ে ব্যারিকেড দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ মুসাল্লিন, নামাজ পড়বে আর নামাজের করে এই অবস্থা। আল্লাহ রসুল বললেন, নাম কানু ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াকুজুনা হুনাতাম মিনাল লাইল। এখন নামাজ কালমা ঠিক আছিল, রোজাও ঠিক আছিল, একামতের দিনের কাজও করছে, ব্যাগ ঠিক আছে, রাতটা তাহাজ্জুদ ধরিও কাঁদছে, এত কিছু করার হরেও তা করে জাহান্নামে নিব। সাহাবীরা বলল, হুজুর ঘটনাটা কি? তা ঘটনা কেন? ক ফাইজা হরিদালাহুম শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, যখন তাদের কাছে দুনিয়ার কোনো কিছু পেশ করা হতো, উপস্থাপন করা হতো, তারা এটার উপরে ঝাঁপাইয়া পড়ত। নামাজ কালমা ঠিক আছে, সুদের টিয়া আইলে যারা আমজা করি ধরে লইয়ে লইত, ঠিক কিনা? চাঁদার টিয়া, জ্যামনের টিয়া, জিয়ান তুলে আইয় খালি মাল হইলে সাচ্ছে। এদুর সরাই আজ যারা ফাতম কাতারে খাড়া মসজিদ, আঙ্গ তারালিয়ার মসজিদ, আল্লাহু আকবার গাইরিল মাকদুর বুড়িয়া রুকুত যায় সুবহানাল্লাহ বেল আজিম কইতে দাঁড়িয়ে গেল না, আই লাভ ইউ খেলায়, ঠিক কিনা? কিন্তু বুড়িয়া আস্তা সুদি হুতের বর্গর লগে বই বই রেসলিং চায়। আঙ্গ তারালিয়ার সোয়াইগা মই ফেল দোয়ান দিছে, কাপড় দোয়ান কসাড়া জীবন আপনার কাছে ছোট হইনো চাইনো অনেক আপনার বুলতা গাউসিয়া মার্কেটও 20 লাখ টাকার মাল আনি ঈদ উপলক্ষে রোজার সানরাইজ দিয়ে এলাম, 2 লাখ টাকা আল্লাহ দেন। কবাজিরা আল্লাহর ফাগলামি আর তাই খাক, আল্লাহর কসম নাই। 2-3 দিন বুড়িকে চিন্তা করে কেমনে এত টিয়া গুণ দম, আসলে তো টিয়ার বান্ডুল অমানে আছে, দেওয়া হয়েছে। এবার জোর নজরি বাড়ছে রে সোহাগ, তুই তো যাদের কাছে কখনো 700 টিয়া 600 লাখ 2 আছে আসলে বান্ডুল দুগা। এখন টিয়াগুন তো বাজিরে আমার ন, ওই আমার বাগ্নেয়কে বিয়ে দিয়েছিলাম বিরুলি ফোরকান মেম্বারকে বাড়ি আনদি, ওই হিতে জামাইগা মরি গেছে অ্যাক্সিডেন্টে, তো মোর আনার হক বাইরেরা কিছু দিছে, এনে টিয়া 2 লাখ আছে, কইছে আরে টিয়াগুন লাইট দাম সাইড দাম, আসলে টিয়া বুড়িগার, আসলে টিয়া এরকম সিটিং বুড়িগা আমাদের তারালিয়া ফেনীতে নাই রে। শত শত টেলিভিশনের সামনে গ্রামের বদনামি করিচ্ছা, জিজ্ঞা চোর জাতি চোর, ইজ্ঞা গ্রামও চুরি করে না, মুরগা আঁশ গরু অন্য গ্রামও চুরি করে। শত বুড়িগার সুদ খাইল, টেলিভিশনের সামনে বুড়িগারে কিনলে তোরা শরম দেশ কবি বলে নাই, এরকম সিটিং বুড়িগা আমাদের তারালিয়া নাই রে। এই গুণে রে সারা ভাঙ্গ ভাঙ্গ রে কলক সৌফিয়া ওয়ালা তুকাল্লিমুন, রাস্তায় উফর করে ধরি কবি বুড়িগা মাছিল আওয়াজ হইতো না। সব সময় তসবি তালিল পড়ে, আব্বা আম্মা হুতে চাকরি করে সরকারি অফিস, ঘুষের ওইসা বস্তা বস্তা বাজার লই আনে, কাতলা মাছ লই আনে, ঠিক কিনা? তারপরে আফল আনে কত কানা, মা বাপে আজি সাহেব দনজন তাহাজ্জুদ ধরে জিজ্ঞাসা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিতা কইছে এটি? ও মার হুত বড় চাকরি করে না, এত বালা খানাতে আল্লাহ খাওয়ায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবিহ বড়ই রাতে তো যায় না, কিন্তু হুতে দে মালিটা 2 নম্বরই করি আনে, মানুষ জব করি আনে, মা বাপে কোনোদিনও মানা করে না। এই গুণের সেজবো কিরবো ভাই সাহেব, কথাটা আমার ন, আমার কথা যদি অবিশ্বাস হয় আপনারা গুগল মুলি সাহেবের জিজ্ঞাইয়েন, শুধু এতটুকু লিখিয়েন ইয়াজি ইনা কামুম ইয়াউমাল কিয়ামাতে, এতটুকু লিখলে হযরত গুগল হুজুরে এই টাইপের যত হাজার হাদিস আছে সবগুলা হাদিস আনি হেমিয়া কইব, তাইলে আপনি এই হাদিসটা টোকার এই গুগল মুলি সাহেব সব আপনারে দেখাইয়া লাইও। এই জন্য দুনিয়ার চিন্তা কিছু কম করেন, দুনিয়া তো করতে হইব, ন চলবেন কেমনে? দুনিয়া সাহাবায়ে কেরামের মতো করবেন, পয়গম্বর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করবেন। একবারে দুনিয়াতে ডুবি যাইয়েন না, সাইকেল চালান না স্পিড হলো 15-20 কিলো, নজর থাকে এতে 20 হাত দূরে, হুন্ডা চালান না হুন্ডা চালায় 50-60 কিলোমিটার দূরে, নজর থাকে 1.5 কিলোমিটার দূরে, প্রাইভেট গাড়ি যারা চালায় 120-100তে গাড়ি চলে, নজর থাকে দৃষ্টিসীমা পর্যন্ত 3-4 কিলো দূরে, বিমান চলে 6000 কিলো স্পিরিটে, নজর থাকে পুরা পৃথিবীর শেষ সীমা পর্যন্ত। আপনি চালাইবেন দুনিয়া, চলবেন দুনিয়াতে, নজর থাকবে চশমা লাগাই রাখবেন আখেরাতের। এরকম ভাবে যদি আপনি চলেন, আমার আল্লাহ কয় আমি তাকে মুক্তি দিব, জান্নাত দিব। আমি মাহবুদের কাছে যে দাঁড়াতে হবে এই টেন্ডেন্সি যার আছে, ফিলিংস যার আছে, চিন্তা যার আছে, আমি আল্লাহ মহব্বত করে তাকে 2টা জান্নাতের মালিক বানাইয়া দেব।
ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে হবে এই চিন্তাটা রাখে, আমি আল্লাহ তাকে 2টা জান্নাত দেব। কয়টা জান্নাত? সবসময় ভয় করে চলবেন, দুনিয়া না করিও তো হাঁটতেন না, করিবেন। দুনিয়া যাতে আপনারে আখিরাত কেন যাতে না ভুলায়, করেন দুনিয়া। সরকারি অফিসারেরা, আমার ভাইয়েরা, নেতৃবৃন্দরা, ব্যবসায়ীরা প্রত্যেকে করেন দুনিয়া, তবে দুনিয়া যাতে আপনার আখিরাত যাতে বরবাদ না করে, খবরদার, এটা খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কথা হচ্ছে এটাই। এরপরে লোকমান আলাইহিস সালাম ফুতেরে কয় তারা লিয়া হেমিয়ার হুতজ্ঞা আছে, কহুত্রে উত কিতাও আব্বা, কহুত্রে তুই যেদিন ফেনি আইস, তুই যেদিন তারা লিয়া জন্মগ্রহণ করছস, সেদিন থেকে দুনিয়া তোর থেকে ফিসে যাইতে আছে। সামনে তোর দেখো নামক গাড়িটা স্টারলাইন কাউন্টারে থামব, বাবা রে, সেই কাউন্টারের নাম আখেরাত। যেদিন জন্মগ্রহণ করছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে ফিসে যার, সামনে আপনার গাড়ি মৃত্যুর মাধ্যমে থামবে পরকালে আখেরাতে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জীবন কিছুই না। পরকালের জিন্দিগি আসল জিন্দিগি, সুমহান জিন্দিগি, যে জিন্দিগির শুরু আছে শেষ নাই, নিয়ামতের শুরু আছে শেষ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সে জিন্দিগির দরকার আছে কিনা? কষ্ট হয়নি কেন? দিনের বেলাতে তোরা কথা কম কর, শরম লাগে, উগ্গের দিকে উগ্গে চায়। দিনের বেলার মাহফিলে তো মজা, ঠিক না? যাইতে গাড়ি ভাওয়া যাইব, কত সুন্দর যাবি, চা বিস্কুট খাইতে খাইতে, বিড়ি খাইতে খাইতে। বিড়ি তো খায় না অনেকে, হালকা পান করে আর কি কয় আল্লাহ তো করে ফেরতে নিয়ে বিড়ি খাই না, কোনের বেড়িরে কেন গড় করে, আয় কইতে ইত্যান্ন, যে দুর্মুচ্ছা খুন করি না গন্ধ কয়। তো এখন আসেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে আগে 4 লাইন বিশ্ব রোডটা দেখছে ফেনী রোডের পাশে, বুঝছেন নি, বুড়ি অজ্ঞা হাত এতটুকু পর্যন্ত ছড়ি দি ঝর্ণর করে ড্যান্স দেয়, হাতে এইভাবে একতারা দোতারা লাগায়, বুড়ির দাঁত বেটকে আসে। চেহারা বেশি বালানো, বুড়ি কালা বিদগুটে বৎসুরুত, বুড়ির একা তো চাইনিজ কুড়েল, আর একা তো মানুষের কল্লা একটা চুল ধরি লটকা রেখছে, রক্ত হরে চিটচিটে। বুড়ির ফিসে দি কতক্ষণ হলাম হাততালি দে, মিছিল দে, বুড়ির চাই আই লাভ ইউ। বুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখিয়া কয়া, মুহাম্মদ কেফেনা, ও মুহাম্মদ এখানে একটু দাঁড়ান, ও ইসমা মিন কাউলি, আমার কিছু কথা শুনেন। নবীজি কইলাম আকু ফালাইহা, আমি হেতির সামনে খাড়াই ন, ওয়ালা মানজুরু ইলাইহা, আমি তার দিকে যাইও ন। তারপরে ওয়ালা মাসমা মিনহা, আমি তার থেকে তার কোনো কথা শুনি ন। এবার মহিফাল ভারয় বাড়িয়ার হাটের দিকে পর্যন্ত গেছি, আর জিবিল আমিনিরে কইলাম, ভাই সাহেব বুড়ি গিয়া কে আমার এভাবে ডাক দিল? কয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা বুড়ির বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখাইছে। আপনি যদি বুড়ির এখানে দাঁড়াতেন, বুড়ির কথা শুনতেন, তার দিকে তাকাতেন, আপনার উম্মত দুনিয়াদার হয়ে যেত। আপনি তাকান নাই, সেখানে দাঁড়ান নাই, তার কথা শোনেন নাই, এই জন্য আপনার উম্মতগুলা, সঠিক উম্মতগুলা আখিরাতের প্যাসেঞ্জার হবে। ইব্রাহিম রে, তার হাতে কেন রে ভাই চাইনিজ কুড়াল? ও ভাই রে ভাই, তার হাতে একটা মানুষের কল্লা কেন রে ভাই এভাবে লটকায় ধরে রেখেছে, রক্ত ছিঁড়ে পড়ে, এটা কি দেখলাম? কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও এটা হলো বুড়ির জামাইয়ের কল্লা। বুড়ি নতুন বিয়া করে, বাসর করিবার আগে হাতের কল্লা গাড়ি ইয়াল্লাহ সেতির একাত চাইনিজ কুড়াইল, আর একাত বুড়ির জামাইয়ের কল্লা। হলায় নিগুনতে মিছিল দেয় ফেনি মহিফালের হোলান, তারালিয়ার হোলান এগুনকে। নবীও এগুন হচ্ছে ইবনুদ দুনিয়া, দুনিয়ার সন্তান। এই বেড়িরে বিয়া করে ফেললাই, যে এই হোলার আব্বাডারে জব করি গেলেছে, এই বুড়িয়ে বিয়া করি অন হোলাই গুণ এমন বেয়াদবের বেয়াদব, বুড়িরে বিয়া করি ফেললাই, হতমারে বিয়া করি ফেললাই আডে। কিন্তু বিয়াটা করলে বাসর করবার আগে কিন্তু হেতিয়ে কল্লা গাড়ি এলাইব। এ তারালিয়া আমার আব্বা, দাদা দাদি, নানা নানি,
এই দুনিয়ারে বিয়া করবার লাই গেছিল, বাসর করবার আগে তা করে মারি কবরে লই গেছে কই তারা আর কোনোদিন আসতো না এই স্টেশন। এই জন্য শিক্ষা নিতে হবে, আমরা আখেরাতের দিকে আগাইতে হবে, কথা ঠিক কিনা? আব্বা আম্মা দাদা দাদি নানা নানি সব চলে গেছে, আমাদের কেউ ফিরে এলো না, আমরা আর কোনোদিন ফেনীতে আসব না। এই জন্য আমাদের আসল বাড়ি জান্নাত, জান্নাত জান্নাতের দিকে আমাদেরকে এগোতে হবে, ঠিক কিনা? হোলানে মিছিল দেয় বুড়ির জামাই, মিছিল দিয়ে বুড়িরে বিয়ে করে বলে আততালি দিয়ে বুড়িও খিলখিলে আসে, আসা চুরি লাড়ায়। তাহলে হে মিছিল অনুসারে আঙ্গ তারা লিয়ে আসেনি, সব বুড়ির জামাই না? একটা মিছিল দেন, সামনে কে রে? বুড়ির জামাই। সামনে কে রে? অজ্ঞার কালে অজ্ঞাদের টিপ দি কষা, নিজে যেন কষা আর অজ্ঞার অজ্ঞার টিভি শুরু করো, মিছিল দিয়ে জোরে। সামনে কে রে? ডাইনে কে রে? পিছে কে রে? বামে কে রে? আমরা সবাই এ বুড়ির জামাই করেছে জুয়ার মারবো। আর আল্লাহ ফেরেশতারা চাইনিজ স্কুলে দিয়ে কুবাই কইব কল আকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকে মাছ চলবে, কোনো আওয়াজ নাই, কথা নাই, উপর হয়ে থাক। সব আমরা চলছি দুনিয়ার দিকে, মরতে হবে এই চিন্তাও কারণ নাই। দুনিয়ার চিন্তার কারণে না নামাজ টেস্ট লাগে না, মজা, জিকির মজা লাগে না, কোরআনের কাজ মজা লাগে না, আলেম ওলামা হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে ভালো লাগে না। হ্যাঁ তো চলছে। আজকে এই দিনের বেলায় যদি কোনো গায়ক গায়িকা আইতো বা ক্রিকেট শরীফের ওগা প্লেয়ারও যদি আসতো, আমাদের এখানে সাজার সাজার লোক হইতো, ঠিক কিনা? পুরা ফেনীর র্যাব, সীতা, কোবরা, ডিএসবি, এনএসআই, পুলিশ ব্যাগের ঘুম আরাম হয়ে যেত, বা মানুষ কন্ট্রোল করতে পারতাম, হাঁটতেছি না কিতাম। কারণ কোরআনের মাহফিল তো যেগুলো আইসে এগুলোর অন্য গুণে হেদার আগলরা আইসে, এগুলো তো কাম নাই। আজার গিয়া মসজিদে হন যেগুলো নামাজ পড়ে এগুলোর অন্য গুণে টিটকারি করে, এত তো কাম নাই। আজার গিয়া হন কিতা করু, মসজিদার বাড়ি, মসজিদার বাড়ি আঙ্গরও মনে করে আমরা কি আজার গিয়া। সোজা, আসলে সোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকসারু আহলিল জান্নাতে বুলহুন, অধিকাংশ জান্নাতীরা সহজ সরল, শেয়ানাডি খাইব, মায়ের চেঁচা খাইব। জোবেরাম বাইসাব সারা পৃথিবী চালায়, পুতিন তামাম দুনিয়া চালায়, বিমান বানায়, চাঁদের দেশ পর্যন্ত যায় লক্ষ লক্ষ কিলোমিটার, 20 মিটার উপরে ইসোরা, এইটাও কম্পিউটার শরীফ চায় চায় আর কয়ে আর মাত্র 20 মিটার 20 মিটার নেমেছি আমার বিজয়। আমার তারা বিজয় কেন? তোর বিজয় হলো জান্নাতে না, তুই এনে কি এর বিজয় করস? শেষি এলাইম তোরে শেষি। আঙ্গরে সব মফিজ করতে আছে, আমরা বেলে বেকুব, হেরা বেলে সে আনা, আফসোস করবো তারা। ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আঙ্গুল কামড়াইব জালেমেরা হাসর মাঠে, কি করলাম গো আল্লাহ, কি করলাম? কেন ইমান আমলের দিকে আসলাম না? দিনই মজলিসে কেন আইলাম না? গাড়ি লইয়া আল্লাহ ভুল করছি, আবার ভাড়ান। আঙ্গুল কামড়াইব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কেন মানলাম না? আঙ্গুল কামড়াইয়া কোনো লাভ নাই, আমরা জান্নাতের দিকে চলে যাও, ঠিক কিনা? তাহলে আমার যুবকেরা, তোমরা দুনিয়ার চিন্তাটা কিছু কম করো। দুনিয়া করতে হইব, না করলে বাঁচতাম, এটাও ঠিক আছে, তবে আখেরাতের দিকে একটু আগাইতে হবে আমাদেরকে। আমাদের আসল বাড়ি কোথায়? আখেরাত। কোথায়? হ্যাঁ, আমরা এখন দুনিয়ার জন্য এমন পাগল পারা হচ্ছি, আমরা আখেরাতকে ভুলে যাচ্ছি, আমরা আখেরাতকে ভুলে যাচ্ছি। আল্লাহ জাল্লা শাহানু আমাদের যুবকদের অন্তর হইল চিন্তা, একটা চাকরি যদি হইতাম, একটা বালা ফেনী সরকারি কলেজের নাইদারা যদি বিয়েটা করতে হইতাম, তারালিয়া আঙ্গুর রঙ্গুর মাইয়ারা আসমানের ডক মনো আল্লাহ দিয়ে দিছে, আল্লাহ কলজাটা হারিয়ে যায় সে তীরে দেখলে যদি বিয়েটা করতে হইতাম। এত চিন্তা করার দরকার নাই, যৌবনত্ব দিয়েছে আল্লাহ, বিয়ের দায়িত্ব নিছে কি? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি, বিয়ের দায়িত্ব আমি দুনিয়াতেও করাবো, পরকালে সরাসরি আল্লাহ বিয়ে করাবো আমাদেরকে। জান্নাতে বলে দিচ্ছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তাদেরকে হরিনের সাথে বিয়ে করাবো। জাওয়াজনা ফেল, তারপরে মোতাকাল্লেমের সিগা ফাইল, এখানে সরাসরি আল্লাহ, নাহানু ফাইল আল্লাহ। আল্লাহ কয় ও তারালিয়ার যুবক, ফেনীর যুবকেরা, ফেনীর কাজী সাহেব ইমাম সাহেবে বিয়ে করাবে না,
আমি মহব্বত করি তোমার বিয়েটা আমি আল্লাহ জান্নাতে পড়াবো। কে কয়? আপনার বিয়েটা আল্লাহ পড়াইবো? কত মহব্বত করে আল্লাহ আপনারে। আপনি আল্লাহরে মহব্বত করলেন না, আল্লাহরে সেজদা দিয়ে সুবহান রাব্বিল আলা কই কান্দি দিবেন, বলে আল্লাহ তুমি আমাকে বিয়ের দায়িত্ব দিছো, আমার কত ভালো লাগে। আল্লাহ নিজে আপনারে প্রতি শুক্রবারে, আজকে তো শুক্রবার, স্পেশাল আপনারে ভালো ভালো খানা খাওয়াইব। জান্নাতে সবগুলোই ভালো খানা, প্রতি শুক্রবার বিশেষ মেহমানদারি আল্লাহ করব। আল্লাহ আপনার জন্য ডাইরেক্ট টিকিট ফাটা দিছে জান্নাতের, নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহর পক্ষ থেকে, ক্ষমাশীল প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য এই জান্নাতের মেহমানদারি নিজে দাওয়াত দিতেছে। তার খানার শেষ আসেনি, আল্লাহ নিজে দাওয়াতনামা কার্ড ফাটা দিছে। আমাদের তারালিয়ার ইউনিয়ন চেয়ারম্যান যদি 10টা গরু জবাই করে দাওয়াত দেয়, 10টাতে খানা শেষ দিনের, এরপরে কবা আজি তোরা বিনা দাওয়াতি আইছো, তারও 20,000 হাইতান্ন মাফ চায়। আল্লাহ সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা সবাইকে দাওয়াতনামা কার্ড দিয়া দিছে। বান্দারি নজরুল মানি হচ্ছে মেহমানদারি করে গরু জবাই করে খানা রানা পাকায়। মেজবান আল্লাহ জাল্লা শানু আপনার অপেক্ষায় আছে, বান্দা কোন দিন আইব, তারা লিয়ে থেকে মরবো, হাসর কায়েম, আমার বান্দা আমার কাছে আইব, আমি আল্লাহ তারে খাওয়াই বেল্লায় রেডি আছি, অপেক্ষায় আছি। আফসারি সাহেব, আপনি অপেক্ষা কথাটা কোরআনের কোথায় পাইলেন? আপনাদের তারালিয়ার কোরআন শরীফ সূরা জুমার একটা নামে একটা সূরা আছে, এটাতে আপনি গুগল শরীফে সার্চ দিছেন, দেখবেন এই আয়াতটা, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা যখন জান্নাতীদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, ওয়া ফুতিহাত, এখানে ওয়াওটা বেশি নেওয়া হয়েছে, জাহান্নামের আয়াতে ওয়াওটা নাই, সেখানে শুধু ফুতিহাত। যেভাবে জেলের দরজা খুলে রাখা হয় না, যাইলে মুরগি আপনার তালা খুলি ঢুকাইব, আর মেহমান দাওয়াত দিলে আগেই দরজা খুলি, নাতিরে ফাড়া ফুতেরে ফাড়া, যা তোর দাদা আইয়ে নি, তোর মামা আইয়ে নি, এইভাবে আল্লাহ জাল্লাহ শানু ফেরেশতার করে আপনার করে ফাড়া দিয়া আপনার করে রিসিভ করবে আল্লাহ জান্নাতের গেটে। অপেক্ষমান বাইরে অপেক্ষমান, আমার বান্দা কোন দিন আইব, কতক্ষণে আইব, আমি আল্লাহ তা করে নিজাতে মেহমানদারি করামো। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে হচ্ছে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মাআনি। যদি কোনো সেন্টেন্সের লেটার বেশি থাকে, বর্ণমালা বেশি থাকে, অর্থ বেশি হবে। এই জাহান্নামীর শানে যে এখানে আয়াত আছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত, এখানে ফুতিহাতের আগে ওয়াও নাই, জান্নাতের শানে ওয়াও বেশি আছে, ওয়া ফুতিহাত। তো এখানে গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মিনিংস কি হবে? যদি শব্দ হরফ বেশি হয় অর্থ বেশি হবে, এই জন্য অর্থ করছে মুফাসসিরিনে কেরাম, আল্লাহ আমনাল্লাহ অপেক্ষমান আছে, কতক্ষণ আর বান্দা আইব। সুবহানাল্লাহ নাই কেমন? বাইরে টাকা তো আমি খাইছি, সুবহানাল্লাহর দায়িত্ব আমি এনেছি, কি করো আর সব তো আরে করতে হইব। তো এরবারে আল্লাহ জাল্লা শানুকু বিয়াই হরাইম, খানায় খাওয়াইম, নিজে হাতে লইরে বান্দা তোর অপেক্ষায় আছি রে ননাইয়া বান্দা। আল্লাহ কো বিয়েটা কেচ্ছা করাইম হইনবি নি রে বান্দা। ওয়া আজওয়াজুম মুতাহহারা, আমি তোমাদেরকে পুত পবিত্র মহিলার সাথে বিয়ে দেব, বিয়াই হরাইম, মহিলায় বানা দেখছি পুত পবিত্র। এই নিয়ে 4টা আয়াত আছে আজওয়াজুম মুতাহহারা দিয়া। হজরত গুগল হুজুরের জিজ্ঞাইয়েন, শুধু আজওয়াজুম মুতাহহারা লিখলে 4টা আয়াত চলি আইব। যদি বয়স টিপ দেন, গুগল শরীফের খলিফা একজন আছে মহিলা, সেগুলি আপনারে আরবিতে কয়ে দিব। আয়াত কয়টা আছে ভাই সাহেব? আর জোরে বলেন কয়টা? মুতাহহারা সিফাত, আজওয়াজুম মুতাহহারা সিফাতটা নিয়ে আসছে কেন? পুত পবিত্র। মুফাসসিরিনে কেরাম অর্থ করছে কেন মুতাহহারা আল্লাহ বলছে, এটা পুত পবিত্র কেন বলছেন? জান্নাতি মহিলাগুলা 9টা জিনিস থেকে পুত পবিত্র। মুতাহহারাতুন মিনাল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল হাইজ ওয়ান নেফাসে ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, হাইজ থেকে, নেফাসের রক্ত থেকে, তারপরে পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ
থেকে তারা পুত পবিত্র। এই জন্য আল্লাহ আজওয়াজ মোতাখারা কথাটা বলছে, দুনিয়াতে যত কোটি টাকা দিয়ে বিয়ে করবেন না ইদারে ফেনী সরকারি কলেজ ক্যাডেট কলেজ কাম হইতো না, গন্ধ আছে। 1 লাখ টাকার বডি লোশন বাবি সাহেবারে দিবেন, আধা ঘন্টা হর গামে ধরলে বডি লোশন সিলিন্ডারে কয় ম্যাডাম আয় আর হাইতার ন আপনার গাম আর উঠি উঠি গেছে গা। কারণ গাম হরে বডি লোশন পরে ভাইবে, গাম হরে থিরিতে, গামের মতো দুর্গন্ধ আর দুনিয়াতে নাই। আসেনি আসেনি? তাইলে আল্লাহ যেখানে 4টা বার কইলো আপনার ফুত পবিত্র বিয়ে করাইব, আমনে সে জান্নাতের দিকে নাই গো। দর্শন লইয়া জেনা ব্যভিচার কেমনে করণ যায় আমনে আছেন হে চিন্তা। আল্লাহ কো বান্দা তুই এসব চিন্তা বাদ দে, আমি আল্লাহ তোর বিয়ে অনুষ্ঠান করব। কে কয়? হ্যাঁ, আপনি বিচার নিকাশ কমপ্লিট হইবার আগে, কমপ্লিট হয়ে গেলে 80,000 গেলমান আপনার জান্নাতের বাসর ঘর হান্দায় যাব পারমিশন নেই। যাই সালাম দিব, আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন? কাজী ভাই আছি ভালো, তোমরা কেন এসেছো? ম্যাডাম আপনি না আফসারি ভাইয়ের অপেক্ষা করছিলেন না? ভাইয়া কিন্তু আসতে আসছে, আমরা এই শুভ সংবাদটা দেওয়ার জন্য আমরা এসেছি। বিচার নিকাশ কি কমপ্লিট? কজি তারপরে এই এই ফুলসরাত কি পার হয়ে এসেছে আমার প্রিয়তমা? কজি ম্যাডাম এসেছে। কোহাল রয় তুমুহু, তোমরা কি তাকে দেখেছিলা? গেলমানেরা কো ম্যাডাম দেখেছি। এ কথা বললে হুরে মাথার ওড়নাটা টেনে দিয়ে ফাস্তা খিপ্পাহা লুকোচুরি দিয়ে হা করে হাসতে হাসতে ওই বাসর ঘরের আরো ভিতরে চলে যাবে। বাসর ঘরের উচ্চতা হবে 3 মাইল। কি সুন্দর ডেকোরেশন, হাসতে হাসতে লুকোচুরি দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে ওড়নাটা টান দিল মহিলাটা, ওড়নার দাম কত? সহিহ আল বুখারীতে আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি মহিলার ওড়নার দাম কত হবে? तमाम পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, গদি ক্ষমতা যা আছে, ফেনীর জায়গা বাসা সব বিক্রি করলে, বিমান বিক্রি করেন, রেল ইঞ্জিন বিক্রি করেন, সব কিছু বিক্রি করলেও জান্নাতি একজন মহিলার হুরের ওড়নার দাম দেওয়া যাবে না। আমার নবী কি মিছা কথা কয়নি? অর্ধেক অর্ধেক কয়। তাহলে নবীর কথা যদি আপনি মানেন তাহলে নবীর দিকে আইয়েন। আপনি তো আমার নবীর দিকে নাই, আপনার মনে যেমনে চাই আপনি হেমনে চলেন। নবীজি পবিত্র জবানিতে জান্নাতি জবানিতে বলছেন, তামাম পৃথিবীর সব সম্পদ বিক্রি করলেও জান্নাতি একজন হুরের ওড়নার দাম দেওয়া যাবে না। আল্লাহু আকবার। যৌবনত তো ধ্বংস হইতো না। বুড়া দাদারে জিজ্ঞাইয়ের বিয়ে করছে 10-12 বছর পরে এসকার আমি গেছে ভাবি দাদিয়ে এতে ফেললে সামরা লুজ হান খাইয়ে দিয়ে আতরি বাবা বাবা কেন। আর মহিলাগুলা লা আপনি সাবাবা হন না, তাদের কোনো যৌবনত্ব তাদের ধ্বংস হবে না, যেমন আছে তেমন, কোনো ছন্দনাশক টন্দনাশক কিচ্ছু কামার লাগতো না, ডাইরেক্ট তারা চির যৌবন প্রাপ্তা। সুবহানাল্লাহ। আয় কই কেন খালিদিনা ফিহা, অনাদি অনন্তকাল থাকবে একদম। আমার যুবকের ঘরে বুঝাইতে এলাম না, তাদের এই ওড়নাতে যে জরি থাকবে, তুতি থাকবে, এটা একটু জিলিক লাড়া খাইবে না। সিএনজিতে উঠি বাড়ি এমনি ভাবি এমনি যখন স্ক্রাপটা লাড়া দেয় তখন তো আপনার মনটাও লাড়া খায়। এরা এমনি লাড়াটা দিলে ঝিলিক ঝিলিক করবে। তামাম জগৎ লাদ আত্মা বাইনা হুমা, এই মাসেক থেকে মাগরিব পর্যন্ত সব কিছু আলোকিত হয়ে যাবে, ঝিলিক ঝিলিক মারবো। সুবহানাল্লাহ কয় না? এত সুন্দর জান্নাত তুই আখেরাত তুই বেগুনন দুনিয়া লই আরে আছে না। আজ যুবকেরা নামাজ নাই, কলমা নাই, একামতের দিনের কাজ নাই, আল্লাহ রসুল নাই, মাহফিল কাজ করতে করলে নাই, নায়ক নায়িকা আইলে কিন্তু 10,000 স্বেচ্ছাসেবক কাজ করতো। আমার বাড়ি কইতো ভাই আপনার দয়া আরো শুধু একখান কার্ড দেন, আয় আপনার ইয়েনো হাঁদাইম কাজ করিও। অনেমিয়া কার্ড পকেটে লই লই আরে কাজ করি না, লোক নাই। এরকম সিটিং যুবক আমাদের তারালিয়া নাই রে। আর গানি কোবাইব তো করে কই নাই, তোরা কস আছে। হ্যাঁ তো শোনা বন্ধুর গান গায়, ফি রওজাতি ইখবারুন। জান্নাত ইখবারুনের ব্যাখ্যা মানে সেখানে গানের কনসার্ট চলবে। ইস্তামিউনা বিহা বিতালাজ্জুজিন, তারা গানে গানে প্রাণে প্রাণে তারপরে আনন্দ উল্লাসিত হবে। ইখবারুনের ব্যাখ্যা আল্লামা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা জামিউল আহকাম এই তাফসিরে তিনি লেখেন, খামসানিয়া মানে ওই হুরগুলা হবে খামসানিয়া বিশিষ্ট। এরা ড্যান্স দিবে। প্রথমে আল্লাহ ড্যান্সের তালে
দাউদ আলাইহিস সালামের কইব তুমি তেলাওয়াত করো, উনি করবেন। এরপরে তেলাওয়াতের সাথে সাথে আসমান জমিনের যে আরশ আজিমের যে সমস্ত গাছগাছালি জান্নাতের যেগুলো আছে এগুলো একটার সাথে একটা দোল খেয়ে তারপরে মারবে, আওয়াজ বের হবে এত সুন্দর অশ্রুতপূর্ব সুর, সুরে সুরে তামাম জান্নাত তারপরে প্রকম্পিত হবে। আল্লাহ জাল্লা শানু বলবেন এই সৃষ্টি জগতের সবচেয়ে সেরা কণ্ঠের অধিকারী হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ কইব ইসরাফিল রে গান ধর, গান ধর, গানে গানে প্রাণে প্রাণে জান্নাত মাতোয়ারা করে দিবি। আর আমার খামসানিয়াতুন কেন বলছেন খামসানাতুন, এর ব্যাখ্যা লিখছে মোরহাফাতুল আলা, তাদের বুকের দিক সুচালো। তারপর খামসানাতুল বতনে ফ্যাট একার বৃত্তির দিকে। ওই আপনারা ইউটিউব শরীফ টিকটক শরীফে নায়িকার করে যে ইচ্ছা দেন, 41-50 বছর হয়ে গেছে, এরপরও হেডগা ছোড়ো, নাইয়াগা বৃত্তি 2 ইঞ্চি দেওয়া যায়, দারুণ সিলিম লাগে। তো দকমাতুল আসফাল পাশাকাল্লা মোটা, ওই যেটা আপনারা এতে দেখেন কি কয় রেসলিন শরীফ আছে না, রেসলিন বুড়িগাটা সাইডে ল্যাংডা রেসলিন, এই কোরআনে কারিমের এই মেসেজ থেকে এগুলো তারা ওইভাবে বডিকে তারা কন্ট্রোল করে। আল্লাহ জাল্লা শানু বলেন ফি রওজাতিন ইউহবারুন, এই সিস্টেমে আমি কনসার্টের আয়োজন করব, আমি আল্লাহ ডিক্লেয়ার দিলাম, আমার কথা মিথ্যা নয়। আল্লাহ কত মোহাব্বত করি কয় বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্য এবং সুন্দর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর শোনা বন্ধুরা গান গায় আমার তারালিয়ার যুবকেরা, রূপসাগরে ঝলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরের বেলে রূপসাগর, ইটা নেশকারা বই যে 26-27 বছর আর এত রূপসাগর এ বেলে প্রাণ বন্ধু বেলে সেটি বেলে প্রাণ বন্ধু প্রাণ খুলি এলেই তোর চাইনিজ কুরেল দিকো ভাই আসেনি। আর যুবকেরা কিছু এরকম আছে না ফেনিতে নাই? হ্যাঁ, রূপসাগরে ঝলকে মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। নাউজুবিল্লাহ কাল সকালে কেন আজকে হো হো কইস তুই ইমান হারা হয়ে গেছস, তুই গান শুনি তালাজ্জুজ হাসিল করলে সাথে সাথে ইমান চলে যায়, তুই কলমা হড় আবার এত হো হো করে। আমি যে স্টোরিটা বলতেছি আমার এখানে টার্গেট আছে তো ভিন্ন, তুই আল্লাহকে হো হো কই এ মারিচ্ছা তরমুজও গছি মারিচ্ছা, তরমুজ হসি যাইব কই, আয় তরমুজ কাঁড়লে গছি মারিয়ে তুই তরমুজও গছি মারিচ্ছা, তোর গান হবে এইভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, এ কি তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিসে না দিলা সারা, এ কি তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিসে না দিলা সারা, চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে হুরেইন দিবেন তারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। কে পড়ে কোরআন? পুরা ফেনীতে পুরা ডিস্ট্রিক্টে আপনারা 34-35 লাখ লোক আছেন, দেখান না আজকে 10 জন লোকে কোরআন তেলাওয়াত করছেন। হাফিজি মাদ্রাসাগুলো না থাকলে তো রিজিকই বন্ধ হয়ে যেত। মাসুম বাচ্চার গো পড়ার বরকতে আল্লাহ দুনিয়াতে অন রিজিক দেয় না, সব দুনিয়াদার মসজিদগুলা খালি সিবা সাবা, মসজিদ খালি লটকাইতে আছে, মুসল্লি নাই। একটা সিগারেট টানে দেবীপুর যে বাম পারল, ভাই আমরা না একটা দারুণ মসজিদ দিয়েছি, দারুণ টাইলস করা, এসি দিছে, একজনের 4টে এসি দিছে, অটো এসি, দারুণ লাগে, মুসল্লি নাই, ঠিক কিনা? যুবকেরা মসজিদে যায় না, যুবকেরা যদি সেজদা যাইয়া নামাজগুলা পড়িয়ে সুবহান রাব্বিল আলা কই মহব্বতে আল্লাহর সেজদা দিত, চোখের পানি ছাড়তো, আল্লাহ আল্লাহ শাহানু খুশি হইয়া তাদেরকে জান্নাত দিতেন। 3টা ওয়ার্ডে একটা সেন্টেন্স, সুবহান রব আলা, মানে আমার প্রভু মহিমান্বিত গৌরবান্বিত পবিত্রময়। আল্লাহ ডাক দিয়া সেজদা অবস্থা আপনার মসজিদি কয় বান্দা তুই সুবহান কইছত কিল্লাই, হ্যাঁ মূর্তি আপনার
সাথে শরীক হইতে পারেন আপনি একক আল্লাহ উলুহিয়ত খুলুকিয়ত রুবুবিয়ত আপনার কোনো শিরক নাই আল্লাহ কো তাইলে তুই তো বহুত শেয়ান হয়ে গেছত বন্দারে রব কইছত কি ইল্লাই আল্লাহ আপনি তো আমার রব সামান্য আমার বাপের বীর্য থেকে আপনারে মহব্বত করি বানাইছেন ও আল্লাহ কত কোটি কোটি বীর্য আর আব্বার লুঙ্গির লগে লাগি গেছে আপনি এগুলো তো বানানো আর মহব্বত করি বানাইছেন 9,30,00,000 মাইল উপর থেকে অক্সিজেন আনতে আসেন সূর্যের 1 সেকেন্ড জ্বালাইতে আপনার 30-40 লক্ষ টন লাকড়ি খরচ হয় সেখান থেকে 5 কোটি তারপরে পরমাণু বিদ্যুৎ উড়ায় ফেনি তারাইলে ফাটাইতেছেন 26 ডিগ্রি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গাছের পাতার ভিতরে ভরে দিয়েছেন 200 কোটি সিদ্ধ সাঁকিয়া তারপরে এটা অক্সিজেন দিতে আছে আমার এই নাকে লাগাই রাখছেন আল্লাহ তারপরে সেখানেও ফুসফুসে আসে 200 কোটি ছিদ্র এইভাবে ছিদ্র টানিয়া অক্সিজেন ঢুকিয়া লোহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকাকে ধাক্কা মারে আয় বাঁচি রয়েছি আপনি আমার কবর হাসর মিজান ফুলসেরাতে খাওয়াইবেন আপনি তো আমার রব আল্লাহ গো বান্দা তুই তো তাইলে 10টি আর শেয়ার হয়ে গেছত তুই আমার আলা কইছত কি নাই মহান আয় বড় আয় কত বড় তুই কেন জানস আল্লাহ ও চিনি ও আপনারে চিনি আপনি কত বড় এই সৌরজগতের 53টা গ্রহ নিয়ে এই জগৎ পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় সূর্যের ফল একটা আছে মোড়া হলা অ্যামিক্রন সিটি নক্ষত্র এতে সূর্য থেকে 2 কোটি গুণ বড় 2 কোটি সূর্যের হাতে রেডের ভিতরে আড়ায় এই মহাশূন্যের এরপরে আছে তারপরে মিল্কি ওয়ে ছায়াপথ বিশ্ব তারপরে আছে ক্লাস্টার সুপার ক্লাস্টার ট্রিপল সুপার ক্লাস্টার এইভাবে 9টা জগৎ শেষ মহাশূন্য আর মেশিনে কাজ করে না বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি আর 99.99 অনন্ত মহাবিশ্ব খালি আল্লাহ এ খালিস্তানের উপরে ও মাবুদ এর উপরে প্রথম আসমান হিডা আরো বড় হে জগৎ তার উপরে বড় দ্বিতীয় আসমান তার চেয়ে বড় এবং দূরে তৃতীয় আসমান এইভাবে 7 আসমান পেরিয়ে আল্লাহ 70,000 নূরের পর্দার দেশ সেগুলো আরো বড় আল্লাহ তার চেয়ে বড় মালায়ালার 5ম মঞ্জিল সিদরাতুল মুনতাহা এগুলো আরো বড় তার চেয়ে বড় আপনার আরশ আজিম তার চেয়ে বড় আপনার কুরসি তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ 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 শানু ডাক দিয়া গো বান্দা তুই এই ফিলিংস নিয়ে আমারে সিজদা করছিস সুবহান রাব্বিয়াল আলা কথা দিলাম তোর মতো মোহব্বতের বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত রেডি রেখেছি ও যুবকেরা বুঝলা না রে যুবকেরা রে দুনিয়ার লাই পাগল হইছ আহারে যুবক হাফেনি দি উন্ডা চালা না আসেনি তারা লিয়া আচ্ছা হাফেনটাতে হিন্দি বইছ আচ্ছা দুঃখ নাই আর খরচ তো তরক করছ হুন্ডার সিটের মধ্যে রানটা রাখলে রানটা কার্ফু মাছের ডিমাওয়ালা কার্ফু মাছের লানি এনে সরাই যায় না সরাই যালে ওই যে হাফ প্যান্টের মাথাটা এমনি আগ করি থাকে আগ করে থাকলে আরো 2 ইঞ্চি দেওয়া যায় তাহলে 2 ইঞ্চির দিকে খেয়াল করলে আর তোর AK-47 মাথাটার দিকে খেয়াল করলে মাত্র 1 ইঞ্চি হাঁক এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে আই কই না আর মার খাবে তিয়াডস কবলে নাই ও ভাই নাই রে আসলে কর আই হেদিন না হযরত টিকটক শরীফে ভিডিও একখান দেখছি কিও টিকটক কিও রে দেখছি বান্দর একটা কুত্তার লগে খেলাইতে আছে কুত্তার গার মধ্যে সিদ্ধি হতে উঠতে হতে কুত্তাও হাসে এমনি ফিরে হতে গড়ায় বান্দর গাছ ওরা এবার কুত্তার নিচের দিকে ঠোঁটিটা টানিয়ে নাক করায় এবার জিরবা বার করে জিরবারে টানে এত লম্বা বার করে লেছে জিরবা কুত্তা জিরবের বার করে লেছে এতে কুত্তা জিরবারে লাগায় নিজের জিরবাতে লালা এটা লাগায় টেস্ট চায় আর কি মজা কেমন কুত্তা কিচ্ছু মাতে না কুত্তাও আসে এত খেলায় ফুতে রয়েছে কুত্তা ওরে বান্দর তো বান্দরের গার মধ্যে গড়ায় গড়াগড়ি করে ফাঁত করি এবার কুত্তার আন্ডার ধরে দিছে টান কুত্তা মুহূর্তে মেসাজ করে এত কামড় দিতে লাগছে কুত্তার গারুক দিয়ে উড়িয়ে তাঞ্জা করে ধরিয়ে লেছে কুত্তা তো এত কামবাই ফেললে পাগল হয়ে গেছে ওরে এত গলা চাবি ধরে এবার মাথা খোঁড়ে মাথাতে এবার উন খোলে মুহূর্তে কুত্তারে নিয়ন্ত্রণে লই আনছে তা আমি চিন্তা করলাম কি রে ঘটনা কিটা 10 সেকেন্ডের ভিতরে এত ঘটনা ঘটি গেল কুত্তাতে নিউটলে চলিয়েছে একটু আগে কুত্তাকে এত কামড়াইতে লইছ সে কুত্তার কত হইলো ভাই যত জায়গার ধরছ জিরবে টান দিছ তারপরে ইয়েন্দি গুতা সার মনে কষ্ট কেন আয় কুত্তার বাচ্চা কুত্তা হইলো আর একটা ইজ্জত আছে তুই আর আন্ডা ধরলি কে আন্ডা ধরো না আন্ডার সামনে দিস এটা আছে রাইফেল মূলত এটা ধরে টান দিছে আয় দেখছি তাইলে কুত্তারও শরম আছে আসেনি ওই আঙ্গ তারাইলার ফেনির যুবকের গ শরমে নাই গো আসেনি এত শরম